ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাংক নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন, ব্যাংক নিফটিতে বড়সড় ধরনের একটি পতন এসছে এবং পতনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে গত দিনের যে আপনার পজিটিভ ক্যান্ডেল ছিল তার কিন্তু নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে এবং 200 ডেজ ইএমএ যে আছে তার নিচেও ক্লোজ করে দিয়েছে। সুতরাং মার্কেটে কিন্তু বড়সড় একটি সেলিং অপরচুনিটি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো যেটা সাপোর্ট ছিল 44,800 তার নিচে গেছে কিন্তু ক্লোজিং দিতে পারেনি, তার উপরে চলে এসছে 44,000। আজকে অনেকটা নিচে গেছে, 44,600 কাছাকাছি চলে এসছে, 800-র উপরে এখন ক্লোজিং যেটা দিয়েছে সেটা 40,882 অর্থাৎ 40,900-র কাছাকাছি। সো 100 পয়েন্টের জন্য আমাদের সাপোর্ট লেভেল এখানে থেকে গেছে। সো আমরা এরপরে কি করতে পারি? দেখুন, এরপরে মার্কেট কিন্তু সেলিংয়ের জন্যই যাবে। সো এই যে পজিটিভ ক্যান্ডেল, বিগ পজিটিভ ক্যান্ডেল, এর নিচে এতটা পরিমাণে রেড ক্যান্ডেল কিন্তু হওয়া অস্বাভাবিক ব্যাপার। সুতরাং যদি গ্যাপ আপ হয় সেগুলো কিন্তু সেল আপে হয়ে যাবে। সো এখান থেকে পজিটিভ করা কিন্তু আমাদের জন্য একটি বোকামি হয়ে যেতে পারে। সো পজিটিভ হওয়ার জন্য চান্সেস কি আছে? পজিটিভ হওয়ার জন্য কি কোনো উপাদান নেই মার্কেটে? আছে, অবশ্যই আছে। সেটা হলো এই যে একটি ডবল বটম এবং এখানে একটি বটম, এই দুটো বটম করার ফলে মার্কেটে কিন্তু একটি ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার জন্য মার্কেট হতে পারে এবং এই ডব্লুটা কিন্তু সহজে আসবে না। এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এর ফলো আপ আসতে পারে এবং এখানে সাপোর্ট নেওয়ার জন্য মার্কেট কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে হবে এবং ছোটো ক্যান্ডেল তৈরি করলে মার্কেটে দেখবেন ছোটো বেয়ারিশ ফ্ল্যাগ বেয়ারিশ হতে পারে। ছোট ক্যান্ডেল ক্লোজ করে মার্কেটে উপর দিকে যাবে তবে ট্রেড করা আমাদের উচিত। মার্কেটে যদি এখন উল্টোপাল্টা ট্রেড আমরা নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের লসের চান্সেস খুবই বেশি হয়ে যাবে। সো কালকে আমরা যেভাবে অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেট যদি এই ক্যান্ডেলের উপরে যায় তবে কিন্তু আমরা বাইং করব এবং এর নিচে গেলে তবে কিন্তু সেলিং করব। নিচের কাছাকাছি চলে এসেছে, সুতরাং আমাদের সেলিং মোডের কাছাকাছি চলে এসেছে। সো মার্কেটে কিন্তু এখন সেলিং আসার জন্য মার্কেট ওয়েট করছে। মার্কেটে কেন পজিটিভ ক্যান্ডেল আসার পরেও মার্কেট সেলিংয়ে যাচ্ছে? এটা কিন্তু মার্কেটের একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস কি আসতে চলেছে, আসতে পারে। বা বড় বড় সরকারি শেয়ার তারা কিন্তু 20% 10%-এর লোয়ার সার্কিটে আটকে যাচ্ছে। সুতরাং মার্কেটে কি টপ আউট হয়ে গেছে? হতে পারে। সুতরাং এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু মার্কেটে বিগ সেলিং আসার জন্য মার্কেট রেডি হচ্ছে এবং বিগ সেলিংয়ের যে কোভিডের সাপোর্ট এরিয়া মার্কেটে, আপনারা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে কোভিডের সাপোর্ট এরিয়া 200 ডেজ ইএমএ এবং 44,800 যে প্রাইস অ্যাকশন লেভেল সেটা কিন্তু খুব কাছাকাছি রয়েছে। সুতরাং মার্কেট কিন্তু এই সাপোর্ট এরিয়ার নিচে চলে আসলে কিন্তু মার্কেটে বড়সড় ধরনের পতন আসতে পারে। সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে অবশ্যই নজর রেখে চলতে হবে। সো সেই রকমভাবে আমরা যদি এখানে মার্কেটকে ট্রিট করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। সো মার্কেটে দেখুন, বড় ক্যান্ডেল যখন তৈরি হয়েছে এই ক্যান্ডেলটিকে একদিনেই মার্কেট নিচের দিকে নিয়ে এসেছে। সুতরাং এটা কিন্তু বড়সড় একটি সেল আপের ব্যাপার। তো 15 মিনিট চার্টে আমরা চলে যাই। 15 মিনিট চার্টে চলে গিয়ে আমরা দেখে নিই মার্কেটকে আমরা কালকে কীভাবে ট্রেড করবো। সো 15 মিনিট চার্টে আমরা চলে এসেছি। মার্কেটে দেখুন নিচের দিকে একটি সাপোর্ট এরিয়া টাইপের তৈরি হয়েছে। সো কালকে যদি মার্কেটে সামান্য গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট হালকা উপরে যেতে পারে। তারপরে কিন্তু এইসব এরিয়াতে এসে সাপোর্ট নিয়ে যদি ফুললি সাপোর্ট পায়, বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ফলো আপ উপরে যেতে পারে, কিন্তু খুব বেশি ফলো আপ ওপেনে যাবে বলে এখান থেকে আমার মনে হয় না। অর্থাৎ এই যে ক্যান্ডেলটি আজকে যে হয়েছে এর 50% বা 30% কিন্তু মার্কেট উপরের দিকে আসতে পারে, সেই একটা চান্সেস আছে। মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু ফার্স্টেই সেলাররা যারা আছে তারা প্রফিট হয়ে যাবে, তারা বুকিং করবে এবং তারপরে কিন্তু মার্কেট আবার ফলো আপ হতে পারে। সো মার্কেটে কিন্তু দুটো মোমেন্টামই যথেষ্ট রয়েছে। এই জন্য দেখবেন মার্কেটের ভলাটিলিটি যে ইন্ডেক্স আছে ইন্ডিয়া ভিক্স, তারা কিন্তু 16%-এর উপরে চলে গেছে। সো আমি যেটা বলেছিলাম যে 15% 15%-এর উপরে গেলে মার্কেটে কিন্তু সেল আপ আসবে, সেরকমই কিন্তু সেল আপ এসছে। সো মার্কেটে আপনারা যেটা লক্ষ্য করবেন যে মার্কেট যদি খুব বেশি পরিমাণে নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু মার্কেটে সেল আপ আসার জন্য মার্কেট রেডি হতে থাকবে। সো আমরা এরপরে দেখে নিই আমাদের নিফটি ইন্ডেক্স কীভাবে কাজ করছে। সো আমি যেগুলো দেখি সেগুলোই দেখাবো, বাদ বাকি আমি দেখি না যেগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদের বলতে পারবো না। সো দেখুন মার্কেটে এখানে নিফটি যেটা করেছে, নিফটিতে কিন্তু বারবার করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, তারপরে কিন্তু নিফটি, সো নিফটির সাপোর্ট লেভেল এখান থেকে একটা ট্রেন লাইন আসছে। নিফটির ক্ষেত্রে নিফটির ট্রেন লাইনের উপরে যখন যাবে তখনই কিন্তু নিফটিতে বাইং আসতে পারে, অথবা এখান থেকে যদি প্রাইস অ্যাকশনের নেকলাইন টেনে নেন তাহলে এই যে নেকলাইন আসছে এই নেকলাইনের উপরে নিফটি না গেলে কিন্তু আপনার আপসাইড হবে না। সো নিফটির নেকলাইন কোথায় আছে? নিচে। সো মার্কেট যদি নিফটির ক্ষেত্রে এরকম জায়গাতে ওপেন হয় তাহলে কিন্তু এই যে নেক লাইন রয়েছে এই নেক লাইনের নিচে আসলে তবেই কিন্তু মার্কেটে বিগ সেল আপ হতে পারে আর এখান থেকে কিন্তু সাপোর্টও নিতে পারে। সো এই দুই জায়গায় কিন্তু মার্কেটে কশাসলি ট্রেড করতে হবে। যেহেতু ভিক্স 16%-এর উপরে আছে, সুতরাং মার্কেটের প্রিমিয়াম কিন্তু 10-20 পয়েন্ট করে উপরে বাড়া নিচে কমা কোনো ব্যাপার নয়। সুতরাং মার্কেটে খুব সাবধানে কাজ করবেন। স্টপ লস হিট হওয়ার কিন্তু প্রচণ্ড চান্সেস মার্কেটে রয়েছে, যেহেতু মার্কেটের ভিক্স আপসাইডে চলে গেছে। সো মার্কেটে কিন্তু এই ধরনের মোমেন্টাম আসতে পারে। সো আমরা ডেইলি চার্টে চলে যাই এবং আমরা এখান থেকে ডেইলি চার্টে যেটা দেখে নেব সেটা হলো
আমাদের ডিক্সি ইন্ডেক্স। সো ডিক্সি ইন্ডেক্স দেখার জন্য আমার চার্টও আমার এখানে প্রয়োজন। সো চার্ট আমি এখানে খুলে নিয়েছি ডিক্সি ইন্ডেক্স দেখার জন্য। চার্টে দেখুন ডিক্সি সামান্য পরিমাণে উপর নিচে করছে, এবং ডিক্সির ক্ষেত্রে এটা যেখানে আছে সেটা হলো 104-এর কাছাকাছি আছে। 104-এর উপরে গেলে ডিক্সিতে কিন্তু বড়সড় ফলিং আসবে, এবং 106 লেভেল আছে, তার উপরে গেলে কিন্তু ডিক্সি যখন উপরে যাবে মার্কেটে কিন্তু ক্র্যাশ আসতে পারে। সো এই লেভেলটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। আবার 106-এর উপরে চলে যাবে এবং 107-8 উপরে যতদিন তো চলবে মার্কেটে কিন্তু ততদিন প্রেশারে থাকবে, এবং তারপরে 106-এর নিচে যখন মার্কেট চলে আসবে আপনারা কিন্তু আপসাইড এখান থেকে করতে পারেন। সো 106-এর কাছাকাছি গেলে মার্কেটে সেল আপ আসার সম্ভাবনা রয়েছে। মার্কেট যদি উপরে থাকে, 106-এর দিকে যাচ্ছে, মার্কেট ক্র্যাশ হচ্ছে, তাহলে কিন্তু ভাববেন যে মার্কেট উপর যখনই ক্রস করবে তখনই মার্কেটে আপনার পজিটিভ আসবে। সো এই ব্যাপার যেটা বললাম এটা কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে মার্কেটে কি হচ্ছে, এবং উপরে গেলে কি দেখুন ডলার ইন্ডেক্স নিচের দিকে আসছে, এবং এই যে ট্রেন লাইন রয়েছে এর নিচে আসলে ডলার ইন্ডেক্সে কিন্তু বড়সড় পতন হতে পারে। এটা আমি বারবার প্রতিটা ভিডিওয় বলছি, কারণ এখান থেকে কিন্তু ডলারের কমজোরি দেখা যাচ্ছে। সো ডলার কমজোরি হলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু স্ট্রং হবে, এবং ইন্ডিয়ান মার্কেটে যা সেল আপ করার তারা সেল আপ করে নিচ্ছে। এরপরে কিন্তু ইন্ডিয়ান মার্কেট এখান থেকে বুলিশ হতে পারে। সো সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখা উচিত যে ইন্ডিয়ান মার্কেট বুলিশ হলে আমাদের কিন্তু এখান থেকে আমাদেরও বুলিশ হয়ে তারপরে কিন্তু যেতে হবে। সো এফআইডিআই ডাটার জন্য আমি এখানে চার্ট একটা খুলে নিলাম। সো তার জন্য কিন্তু আমরা এখানে চার্ট একটা খুলে নিলাম, আমরা এখানে অ্যানালাইজ করে সেটা আমরা দেখে নেব। সো এখানে দেখে নিই আমরা এইচডিএফসি ব্যাংক কীভাবে কাজ করেছে। সো দেখুন এইচডিএফসি ব্যাংক আজকে আবার সেল আপে এসছে, উপর দিকে যথেষ্ট গেছিলো পজিটিভে, তারপরে কিন্তু সেল আপে এসছে। এইচডিএফসি ব্যাংক টানতে পারেনি ততটা পরিমাণে, সেল আপে এসছে। সো এইচডিএফসি ব্যাংকও কিন্তু একটি পজিটিভ মোমেন্টামের জন্য রয়েছে, ডবল বটম তৈরি করেছে, এবং এখান থেকে এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে গেলে কিন্তু এইচডিএফসি ব্যাংক আপনার উপরের দিকে চলে যেতে পারে। সো ডেইলি চার্ট খোলা আছে, লেভেলটা আপনারা মার্ক করে নেবেন। লেভেলটা হলো 1480 উপরে গেলে এইচডিএফসি ব্যাংকে পজিটিভনেস আসতে পারে, এবং 1583 যে লেভেল আছে 1583 মার্ক করে রাখবেন। এর উপরেও কিন্তু এইচডিএফসি ব্যাংক পজিটিভ হবে, তার নিচে কিন্তু এইচডিএফসি ব্যাংক প্রেসারে থাকবে। সুতরাং 1480 এবং 1583 এই দুটো লেভেল কিন্তু আমাদের মার্ক করে এইচডিএফসি ব্যাংকে কাজকর্ম করা উচিত। সো আইসিআইসিআই ব্যাংক একটি খুব ভালো জায়গায় রয়েছে, এবং এখান থেকে আইসিআইসিআই ব্যাংকে দেখুন পজিটিভনেস দেখা গেছে। সো আইসিআইসিআই ব্যাংক একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, নিচে এসেছিল কিন্তু নিচে থেকে কিন্তু বাইং এসছে, এবং দেখুন যে আমার মার্কিং লেভেল আছে 988 সেই লেভেলের কাছ থেকে কিন্তু বাইং এসছে। সো আইসিআইসিআই ব্যাংকে যদি কালকে গ্যাপ ওপেন হয়ে মার্কেট এখান থেকে ক্রস করে, তাহলে কালকেই কিন্তু 400 থেকে 500 পয়েন্টের আপসাইড কিন্তু আমরা দেখতে পারি। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের আইসিআইসিআই ব্যাংক একাই টেনে দিতে পারে। সুতরাং কালকের যে ব্যাংক হবে ডার্ক হর্স মানে আমাদের, সেটার জন্য কিন্তু আইসিআইসিআই ব্যাংকের উপর নজর রাখতে হবে। সো এটা কিন্তু এখান থেকে ক্লিয়ার। এসবিআই নেগেটিভ যেটা আছে, এসবিআই কিন্তু তার টার্গেট এরিয়ার কাছে চলে এসছে। সো এসবিআই নেগেটিভ, কিন্তু এসবিআই দেখুন এখানে পুরোপুরি নেগেটিভ হতে পারেনি, এসবিআইয়ের ক্ষেত্রেও পজিটিভ আছে। এসবিআই যদি কালকে আপনার এইসব এরিয়াতে ওপেন হতে পারে তাহলে কিন্তু এসবিআই আপসাইড করতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের রেডি হওয়া উচিত। সুতরাং মার্কেটে আপসাইড আসতে পারে, আবার নেগেটিভ এরিয়ার কাছে আছে ব্যাংক নিফটিতে কিন্তু নেগেটিভনেসও আসতে পারে। সো অ্যাক্সিস ব্যাংক পজিটিভ হয়েছে, অনেকটা নিচে থেকে বাইং এসছে। সবচেয়ে বড় যেটা হয়েছে দেখুন পিএসইউ সেক্টর যেগুলো কমজোরি প্রফিট ড্রিভেন নেই এবং যেখান থেকে গ্যাপ খুলেছিল, পাঞ্জাব ব্যাংক এগুলো কিন্তু আপনার নিচের দিকে চলে এসছে। কালকে কিন্তু পাঞ্জাব ব্যাংকে ফলো আপ সেলিং হতে পারে। সো তারপরে কিন্তু পাঞ্জাব ব্যাংক এইসব এরিয়া থেকে সাপোর্ট নিতে পারে। সো মার্কেটে কিন্তু বড় সড়ো সাপোর্ট এরিয়া এইসব এরিয়া হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের মার্কেটে নজর রাখা উচিত। ওকে, সো দেখুন সমস্ত কিছু এসছে। আমি একবার এখান থেকে আমাদের যে পিএসইউ যে আমাদের সেক্টরগুলো আছে সেক্টরগুলো একবার দেখে নেব। সো ওকে পিএসইউ ব্যাংক থেকে শুরু করি। দেখুন পিএসইউ ব্যাংক আজকে অনেকটা পরিমাণে সেল আপ এসছে, এবং যদি লক্ষ্য করেন যে 4-5 দিনের কিন্তু এখানে সেল আপ তারা করে নিয়েছে। সুতরাং পিএসইউ ব্যাংকে কিন্তু সেল আপ অলরেডি চলে এসেছে। সুতরাং পিএসইউ ব্যাংক সেলিং অপরচুনিটি এখানে আসতে পারে। যতক্ষণ না পিএসইউ ব্যাংক তার অল টাইম হাই ক্রস না করছে আমরা কিন্তু পিএসইউ ব্যাংকে বুলিশ হতে পারবো না। সুতরাং পিএসইউ ব্যাংক এবং ব্যাংক নিফটিতে কিন্তু এরা প্রেশার তৈরি করতে পারে। নিফটি ইনফ্রা সেক্টর কিন্তু অনেকটা দুর্বল হয়েছে, ইনফ্রা সেক্টরেও কিন্তু একটি বড়সড় সেলিং আসছে। সুতরাং সেই জন্য কিন্তু আমাদের মার্কেট তৈরি হতে হবে। রিয়েলটি সেক্টরে বড়সড় সেলিং আসছে, সুতরাং সেই জন্য কিন্তু প্রফিট বুকিং চলছে। আইটি সেক্টরে প্রেশার আছে, কিন্তু আইটি সেক্টর কিন্তু পজিটিভ, একমাত্র পজিটিভ আছে এখানে আইটি আর ফার্মা, এই দুটোতে কিন্তু আপনারা পজিটিভ করতে পারেন। ব্যাঙ্কিং সেক্টরের প্রেশার আছে, ফিন সার্ভিস ব্যাঙ্কিংয়ের মতোই কাজকর্ম করেছে। মেটাল ইন্ডেক্স অলরেডি প্রেশারে রয়েছে, আপনার অটো ইন্ডেক্স অলরেডি প্রেশারে রয়েছে। এখানে এফএমসিজি তো প্রেশারে রয়েছে অনেক দিন ধরেই, এফএমসিজি কিন্তু প্রেশার ক্রিয়েট করে চলেছে এবং নিচের দিকে পরপর পতন করে চলেছে। সো দেখুন এনার্জি সেক্টর প্রেশারে রয়েছে। সো মিড ক্যাপ
100 প্রেসারে রয়েছে। সো সমস্ত কিছু কিন্তু প্রেসারে চলে এসছে, ফার্মা সেক্টরে রয়েছে। স্মল ক্যাপ দেখুন বড় বড় 3টি ক্যান্ডেল তৈরি করেছে এবং 3টি ক্যান্ডেলে কিন্তু এখান থেকে প্রফিট বুকিংয়ের জন্য আসছে এবং আজকের ক্যান্ডেলটি সবচেয়ে বড়। কালকে যদিও প্রেসার ছিল যে উপরের দিকে করতে পারে, কিন্তু আজকের ক্যান্ডেলটি কিন্তু সবচেয়ে এখানে বড় সড়ো ক্যান্ডেল তৈরি করেছে। সো এখান থেকে কিন্তু যে স্মল ক্যাপ আছে তারা কিন্তু এখান থেকে প্রেসার ক্রিয়েট করে নিচের দিকে আসার জন্য রেডি হচ্ছে। সো ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে, এটা কিন্তু বড় সড়ো একটি পতন ক্যান্ডেল তৈরি করতে পারে, বড় সড়ো বিগ রেড ক্যান্ডেল বা বিগ পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে। সো সেই জন্য কিন্তু তৈরি হতে হবে। কিন্তু ডাউ জোন্সের ক্ষেত্রে রেড কার্ড যদি আসে সেটা কিন্তু 44,000 পর্যন্ত ডাউ জোন্সকে নিয়ে যেতে পারে, টার্গেট আছে 44,000। সো এখানে বড় যদি গ্রিন ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু সাপোর্ট এরিয়ার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবং সাপোর্ট এরিয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট এরিয়া রয়েছে সেটি কিন্তু 34,000 37,500 কাছাকাছি এবং যেখান থেকে আপনার বাইং হচ্ছে সেটা কিন্তু 36,800 কাছাকাছি। সো ঠিক আছে, দেখা যাক ডাউ জোন্স ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করে। সো আমরা যদি এফআইআইডিআই ডাটা একবার দেখে নিই। সো ওকে, সো দেখুন এফআইআইডিআই ডাটা, এখান থেকে এফআইআই কিন্তু আজকে সবচেয়ে মজার ব্যাপার, এফআইআই বাইং করেছে ক্যাশে। সো এফআইআই বাইং করেছে, ডিআইআইও বাইং করেছে এবং ফিউচার ইন্ডেক্সে তারা কিন্তু সেলিং করেছে। সো আমি একবার ডিটেলসে দেখব, ফিউচারে সেলিং করেছে, অপশানে সেলিং করেছে এবং এফআইআই স্টক ফিউচারে বাইং করেছে। সো দেখুন বড় সড়ো সেলিং এসছে, তারা কিন্তু আলটিমেটলি বাইং করেছে এবং দেখুন নিফটি 50-তে তারা কিন্তু পজিটিভ এবং ব্যাঙ্কিংয়ে নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। দেখুন ফিউচারের ডাটা আমি এখানে দেখিয়ে দিলাম যে নিফটিতে তারা পজিটিভ, ব্যাঙ্কিংয়ে তারা নেগেটিভ। সো মার্কেটে কিন্তু ব্যাঙ্কিংয়ের জন্য তারা নেগেটিভ রয়েছে এবং যেটা রয়েছে বাদবাকিগুলোর জন্য তারা পজিটিভ রয়েছে। সো মার্কেট কিন্তু এইভাবে কাজকর্ম করতে পারে। আমি যদি তার আগের দিনে দেখে দিই মার্কেটে তারা কী করতে চাইছে অলরেডি। সো দেখুন তারা নিফটি ব্যাঙ্কেও পজিটিভ ছিল, ফিউচারে পজিটিভ রয়েছে অলরেডি। সো এখানে দেখি, এখানে তারা কিন্তু নিফটি ব্যাঙ্কিংয়ে কিন্তু পজিটিভই ছিল এতদিন, কিন্তু আজকের পর থেকে ব্যাঙ্কিংয়ে হয়ে গেছে নেগেটিভ। সো ব্যাঙ্কিংয়ে অলরেডি প্রফিট বুকিং চলছে ফিউচারে। সুতরাং এটা বড় গেম, এটা বুঝতে গেলে কিন্তু আপনাদের একটু সময় লাগবে। সো আমি এখানে সিম্পলি বলে দিই যে এখানে দেখুন এফআইআই আর ডিআইআই দুজনেই বাইং করেছে, অল্প একটু বাইং করেছে। সুতরাং মার্কেটকে তারা এখান থেকে একটি সাপোর্ট লেভেলের অনুযায়ী দেখতে চাইছে একবারের জন্য। ছোটো ছোটো বাইং করে তারা এখানে মার্কেটকে যাচাই করে নিতে চাইছে যে মার্কেট কীভাবে আগামী দিনে চলতে পারে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে। যদি সাপোর্ট না নেয় তারা কিন্তু বিগ সেলিং করে দিতে পারে। সুতরাং ক্যাশে বাইং করছে এবং যে ফিউচার আছে ফিউচারে সেলিং করছে। সুতরাং ক্যাশে বাইং করে ফিউচারে সেলিং করছে, অর্থাৎ তারা মার্কেটকে সামান্য সময়ের জন্য নিচে নিয়ে আসতে চাইছে আর ক্যাশ মার্কেটে তারা লং টার্মের জন্য এখান থেকে প্রফিট করতে চাইছে। ফিউচারে তারা লেভারেজ নিয়ে ফিউচারকে সেলিং করে রেখেছে এবং ক্যাশে ফাইন্যান্স করেছে। যে ক্যাশটাকে যদি ফাইন্যান্স করতে পারে তাহলে দেখুন ক্যাশে আমি যদি বাইং করে নিই আজকে একটা জিনিস, সো ক্যাশের জন্য সেটা পড়ে থাকলো, কিন্তু ফিউচারে আমার আগামী 2-3 দিনের জন্য কিন্তু আমি ফিউচারে সেটাকে অনেকগুলো লট আমি নিয়ে নিতে পারছি। ফিউচারের ক্ষেত্রে কিন্তু আমার এখানে লেভারেজ পাচ্ছি। সো লেভারেজ যদি পাই ফিউচারে আমি সেলিং করে, তাহলে ফিউচার সেলিংয়ে যদি আমার নিচের দিকে মার্কেট চলে আসে তাহলে কিন্তু সেই লেভারেজের মানিটা কিন্তু আমি আবার ক্যাশে ইউজ করতে পারছি। সো সেই গেমটা এখানে চলেছে। দেখুন তারা ফিউচারে শর্ট এবং ক্যাশে বাইং। সো মার্কেট কিন্তু ফিউচারের জন্য আপনার কেউ একজন ফাইন্যান্স করেছে। সো ফিউচার যদি ফাইন্যান্স করে তাহলে কিন্তু মার্কেট শর্ট টার্মে নিচে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ক্যালকুলেশন সেটাই বলছে। সো এরকম ক্যালকুলেশন হতে থাকে মার্কেটে এবং এফআইআইডিআই ডাটা দেখে যেটা আমরা বুঝলাম সেটা কিন্তু এরকমই চলছে। সো ডাউ জোন্স এবং S&P 500 দেখেন, S&P 500ও ছোটো ক্যান্ডেল তৈরি করেছে এবং দেখা যাক সেটা কী করতে পারে। আর ন্যাসড্যাক ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে এবং উপরের দিকে ক্যান্ডেল তৈরি করেছে, যথেষ্ট ভালো ক্যান্ডেল। সো মার্কেট এখান থেকে উপর নিচে দুটোই হতে পারে এবং কীভাবে আগামী দিনে ট্রেড করবো সেটা আমি তো ব্যাঙ্ক নিফটি চার্টে দেখিয়ে দিলাম। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।